নমস্কার, ডিভাইন ইন্সপিরেশন স্কুল অফ পারফর্মিং আর্টসের ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। আমাদের ইউটিউব চ্যানেলে শেষ যে ভিডিওটি আমরা পোস্ট করেছিলাম সেটির বিষয়বস্তু ছিল রবীন্দ্র নৃত্য কী বা রবীন্দ্র নৃত্য নির্মাণ করতে গেলে আমাদের কোন কোন দিকে নজর রাখতে হবে তার সম্বন্ধে একটি সংক্ষিপ্ত ধারণা দেওয়া। সেই সংক্ষিপ্ত ধারণাটি দেওয়া হয়েছে শুধুমাত্র কিছু উপলব্ধিকে আশ্রয় করে, সেখানে কোনো তথ্য নেই। কিন্তু সেই যে উপলব্ধিটি হয়েছে সেই উপলব্ধিটি তো হয়েছে কিছু তথ্য পাওয়ার পরে, কিছু রবীন্দ্র নৃত্য দেখার পরে, পড়াশুনো করার পরে। আমরা গতদিনকে রবীন্দ্র নৃত্য ভাবনাকে সংক্ষিপ্তভাবে ধরতে গিয়ে যেটুকু মুখ্য কথা যেটা বলা হয়েছে সেটি হচ্ছে যে রবীন্দ্রসঙ্গীত আধারিত নৃত্য মানেই রবীন্দ্র নৃত্য নয়, কারণ সেখানে বিভিন্ন নৃত্যের সমাবেশ থাকতে হবে এবং সর্বাগ্রে যেটি খুব গুরুত্বপূর্ণ, রবীন্দ্রসঙ্গীতের কথার অর্থ প্রকাশে সেই নৃত্যশৈলীটিকে সক্ষম হতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের লেখা চিঠিপত্র এবং প্রবন্ধ ছাড়া আর কাদের লেখা বা কোথা থেকে আমরা রবীন্দ্র নৃত্য ভাবনা নিয়ে জানতে পারি, সেই জায়গাটা নাড়াঘাটা করতে গিয়ে দেখলাম শান্তিদেব ঘোষ এবং প্রতিমা দেবী দুইজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আরও অনেকে আছেন যাদের কথা আমরা নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে ভাগ করব। আজকে দুটি কথা, একটি শান্তিদেব ঘোষের, একটি প্রতিমা দেবীর, এই নিয়ে আমরা একটু আলোচনা করব। এই যে নৃত্য সমাবেশের কথা বলা হলো, বিভিন্ন নৃত্যের প্রভাব আছে, প্রয়োগ ঘটতে পারে, সেই জায়গাটা শান্তিদেব ঘোষ বলছেন ওনার লেখায় যে একটি কথা পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোনো নাচের টেকনিকই গুরুদেবের নৃত্যনাট্যের পক্ষে অশোভন নয় যদি সে নাচের মধ্যে ভাব প্রকাশের ক্ষমতা থাকে। এই হলো গুরুদেবের মত। ছন্দবদ্ধ নানা নৃত্য তাতে স্থান পায়, কিন্তু তা ভাবানুযায়ী হওয়া চাই। অর্থাৎ এখানেও মুখ্য কথা, ভাব প্রধান হতে হবে। এই জায়গাটা মনে রাখতে হবে যে এই ভঙ্গিমাগুলো কি রবীন্দ্রসঙ্গীতের প্রতিটা কথা প্রকাশ করতে সক্ষম হচ্ছে কি হচ্ছে না। ছন্দবদ্ধ হলেও কোনো অসুবিধে নেই, কিন্তু রবীন্দ্রসঙ্গীতের কথাটা যেন প্রকাশ পায় সঠিকভাবে, অর্থাৎ ভাবানুযায়ী হওয়া চাই। আরেকটি জায়গায় প্রতিমা দেবী কি বলছেন, আচ্ছা প্রতিমা দেবীর কথায় যাওয়ার আগে আরেকটি কথা বলে নিই। এখানে উনি নৃত্যনাট্যের কথা বলছেন। শুধু রবীন্দ্রসঙ্গীত যেগুলো রয়েছে আলাদা করে ঋতু পর্যায়, প্রেম পর্যায়, সেই জায়গাটার কথাটা উনি এখানটায় লেখেননি, আরও অনেক লেখায় আছে। নৃত্যনাট্যও তো রবীন্দ্রসঙ্গীতকে আধার করেই হয়েছে, ফলে সেই জায়গাটাতেও কিন্তু এটা খুব প্রযোজ্য। কিন্তু এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্য থেকে নৃত্যনাট্যের এই যে রূপান্তরটা এবং এর যে যাত্রাপথ অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ এবং চমৎকার একটি যাত্রাপথ, যেখানে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন উনি রবীন্দ্র নৃত্য ভাবনাকে। ফলে ওইটা নিয়ে, অর্থাৎ গীতিনাট্য থেকে নৃত্যনাট্য নিয়ে আরেকটি আমরা পর্ব করব, সেটি একদম সম্পূর্ণ আলাদা একটি বিষয় হবে। আজকে এই জায়গাটায় আসছি। প্রতিমা দেবী বলছেন যে শান্তিনিকেতনের নাচে বাজনার বৈচিত্র্য তেমন হয়নি। তার কারণ গুরুদেবের সঙ্গীত ও সুর বাজনার অভাব পুরিয়ে দেয়। এখানে তার সুরের ও গানের সঙ্গে প্রাচীন নৃত্যের এক অভাবনীয় মিলন হয়েছে। সেই একই কথা, সুর এবং গানের সঙ্গে বাজনার তেমন প্রয়োগ ঘটেনি। কারণ রবীন্দ্রসঙ্গীতের কথাটাই হচ্ছে প্রধান, তা যেন বাজনা দিয়ে, ভঙ্গিমা দিয়ে, সাজসজ্জা দিয়ে হারিয়ে না যায়। তা যেন সাজসজ্জা দিয়ে, ভঙ্গিমা দিয়ে, বাজনা দিয়ে আরো সুন্দরভাবে মানুষের কাছে ধরা দেয়। রবীন্দ্রনাথ ঠাকুর
তার নৃত্য ভাবনার ক্ষেত্রে সবসময় এটাই মনে রেখেছেন বা এটাতেই জোর দিয়েছেন যেন নৃত্যভঙ্গিমা, যেন নৃত্যটি ভাবানুযায়ী হয়। সুতরাং আগের ভিডিওটিতে আমরা যে কথাটি বলেছিলাম, অর্থ প্রকাশ করতে সক্ষম কিনা সেই নৃত্যশৈলীটি, তারই তথ্য প্রমাণ হিসেবে এই দুটি তথ্যকে আপনাদের সামনে রাখলাম। নমস্কার। আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাও আজ যেমন করে, আজ যেমন করে চাইছে আকাশ, তেমনি করে চাও গো আজ যেমন আজ হাওয়া যেমন পাতায় পাতায় মরিয়া মনকে কাঁদায়, হাওয়া যেমন পাতায় পাতায় মরিয়া মনকে কাঁদায়, তেমনি আমার বুকের মাঝে, তেমনি আমার বুকের মাঝে কাঁদিয়া আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাও আজ যেমন